বছরের পুরনো বান্ধবীকে খুঁজছে আরেক বান্ধবী ফেসবুক পোস্টের মাধ্যমে। ফেসবুক এবং অনলাইনের মধ্যে এরকম উল্টাপাল্টা অনেক ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লেগেছে। মানে একজন বন্ধুর প্রতি একজন বন্ধুর কতটা টান এবং একজন বান্ধবীর প্রতি একজন বান্ধবীর কতটা টান সেটাই বুঝলাম, যেটা এখনকার সমাজে দেখা যায় না। এখনকার সমাজে বন্ধুর গায়ে বা বান্ধবীর গায়ে বান্ধবী হাত তুলতে দ্বিধাবোধ করে না। বাংলাদেশে একটি ফেসবুক গ্রুপ, মানে বাংলাদেশের মানুষ যে কতটা সাপোর্টিভ এবং বন্ধুর গুরুত্ব দিতে পারে সেটাই বোঝা যায়। দেখেন, তিনি পোস্ট করেছিলেন বাংলাদেশি একটি গ্রুপ, যে গ্রুপের নাম হলো যে বাংলাদেশি দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ গ্রুপ, যেখানে তিনি লিখেছিলেন যে গত ৩০ বছর ধরে আমি খুঁজে বেড়াচ্ছি আমার এই ৩ বান্ধবীকে। রেফারেন্স হিসাবে তিনি কিন্তু তাদের পুরনো একটা ছবিও দিয়েছেন এবং এখানে তিনি কিন্তু বিস্তারিত অনেক কিছুই লিখেছেন। ছবির সবচেয়ে শেষে বসে আছি আমি, লিপি, তারপর টুটু, তারপরে সীমা, সর্বশেষ বসে আছে সানি। আমরা ১৯৯০ সালে বিএ পাস কোর্সে ভর্তি হয়ে তেজগাঁও কলেজে। ওরা সবাই মগবাজারে থাকতো, আমি থাকতাম শেওড়াপাড়ায়। যতদূর জানি বিয়ের পর সানি তার শ্বশুর বাড়িতে এলিফ্যান্ট রোডে থাকতো। আর কোনো সূত্র আমার হাতে নেই। দেশ থেকে বহুদূর নিউ ইয়র্কে থাকি। ভেবে ভেবে যখন বিষণ্ণ হয়ে গেছি, একবারে আশা ছেড়ে দিয়েছি, তখনই এই গ্রুপটার কথা মনে পড়লো। এই গ্রুপে আমার বান্ধবীদের কেউ বা তাদের পরিচিত কেউ আছেন যে এদের কেউ একজনের সন্ধান আমাকে দিতে পারবেন। মুহূর্তেই এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর আকারে শেয়ার হয়ে যায় এবং তার ১০ মিনিটের মধ্যে একজন কমেন্ট করে যে হ্যাঁ, ওনাকে চিনি, উনি আমার আম্মু। এবং কি পোস্টটি করা হয় ৯টা বাজে। ১০:৩০টার দিকে আরো একজন বান্ধবীর খোঁজ পাওয়া যায়। ২৪ ঘন্টার মধ্যে ৩য় বান্ধবীরও খোঁজ পাওয়া যায়। দর্শক শ্রোতা, জীবনে চলার পথে আমাদের অনেক বন্ধু বান্ধবী হয়, খুব ভালো ক্লোজ ফ্রেন্ড হয়। জীবনে চলার পথে পড়াশোনার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যাওয়ার পরে খুব ভালো ভালো ফ্রেন্ড হয়, কিন্তু পরবর্তীতে তাদের খোঁজ খবর আমরা রাখি না, বা এমনও হয়ে যায় যে তাদের কন্টাক্ট নাম্বারটা পর্যন্ত আমাদের ফোনে থাকে না। সোশ্যাল মিডিয়াতে এত এত নিউজের মাধ্যমে আমার এই নিউজটি খুবই ভালো লেগেছে। দর্শক শ্রোতা, পরবর্তীতে সেই গ্রুপ থেকে তাদের ৪ জনের একটি ভিডিও কলের স্ক্রিনশট পোস্ট করা হয়। তারা একে অপরের সাথে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং তারা নিজেদের ফিলিংস গুলো শেয়ার করে একে অপরের সাথে। মানে ৩০ বছর পর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা ৪ বান্ধবী এক হয়ে গেছে। জাস্ট এটা আমি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমের সফলতা বা সুফল। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে যাকে আপনি খুঁজছেন, তার নামটি মেনশন করে যান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।